উদ্বোধনে 4.5 বছর পার হলেও সচল হয়নি সিরাজগঞ্জ শহরে 12.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দোতলা কাঁচা বাজার। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বিশাল স্থাপনাটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। পৌর কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা না থাকায় এমন অবস্থা দাবি ব্যবসায়ীদের। দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পৌর সচিব। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক সড়কে পৌর কাঁচাবাজারের ভবন নির্মাণে ব্যয় হয়েছে 12,44,00,000 টাকা। আধুনিক সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও 4 বছর ধরে এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বিশাল ভবনটি। আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, সাব স্টেশন ও শীতাতাপ নিয়ন্ত্রিত মাংস বিক্রয় কেন্দ্র থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন সব নষ্ট হওয়ার পথে। অভিযোগ উঠেছে রাতে এখানে বসে মাদকের আড্ডা। এই জায়গাটা হচ্ছে আপনার বিভিন্ন মাদকসেবী এবং সন্ত্রাসীদের অভয় আশ্রম। এখানে মাদক সেবন সহ মাদক বিক্রি এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতেই থাকে। দীর্ঘদিন এটা বন্ধ থাকার কারণে বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। লাখ লাখ টাকা দিয়ে জামানত নিলেও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের কঠোর কোনো নির্দেশনা না থাকায় বর্তমানে এই অবস্থা ভবনটির। সিঁড়ির নিচে এখানে অস্থায়ীভাবে করতেছি। আমাদের টাকা এখনো পৌরসভা আছে এবং ভাড়াও দেওয়া ছিল। আমাদের এখন অনেক দোকানের ভাড়া দেওয়া আছে। কোটি কোটি টাকা ব্যয় করে এই ভবনকে তৈরি করে এই ভবনটাকে চালু করতে পারল না। আজ আমরা অনেক টাকা ইনভেস্ট করেছে, আমরা বিপদে পড়ে আছি। তবে নাগরিক সেবা নিশ্চিতে দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিরাজগঞ্জ পৌর সচিব রফিকুল ইসলাম। আমরা এটা চালু করার প্রচেষ্টায় রয়েছি। বিএমডিএফ এর ঋণের অর্থ আমরা নিয়মিত কিস্তি প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। স্বল্প সময়ের মধ্যেই আমরা সিরাজগঞ্জবাসীকে এই কাঁচা বাজার চালুর সুখবর দিতে পারবো। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে এবং সরকারি অর্থের অপচয় রোধে দ্রুত বাজারটি চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। আফরিন পপি, মোহনা সংবাদ।